ওটা আমরা কোথায় যাচ্ছি এটা বলে দে। ওটা বলে দে এখানে। ওটু খুব মজাই আছে এখন। বন্ধুরা সকলে কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি কৃষ্ণনগরে, তাই সকালবেলা 8:20 যে লালগোলা গ্যালোপিন লোকালটা আছে সেই ট্রেনটা আমরা ধরে নিয়েছিলাম। তো আপাতত দেখতে পাচ্ছ পায়রাডাঙ্গা আপাতত চলে এসেছি। তো এইরকমই দুধার থেকে ভিউটা তোমরা দেখতে পাবে ট্রেনে বসে। দারুণ লাগছিল ট্রেনে বসে এরকম ভিউ দেখতে দেখতে যেতে। তো আপাতত মোটামুটি তোমাদের বলে রাখি 8:20 আমরা ট্রেন ধরেছিলাম, প্রায় 2.5 ঘন্টার মতো লাগবে তোমাদের কৃষ্ণনগর স্টেশনে যেতে। তো বন্ধুরা ফাইনালি চলে এলাম কৃষ্ণনগর স্টেশনে, ঠিক আছে। শিয়ালদা থেকে ট্রেন ধরেছিলাম 8টার সময়, তো এখন ঘড়িতে বাজে 10:20 মতো, 10:23। তো আপাতত এখন এখানে চলে এসেছি। এবারে এখান থেকে কিছুটা হাঁটা পথ তোমাদের দেখাবো, সেখান থেকে টোটো বা অটো ধরে ডাইরেক্ট চলে যাব, ঠিক আছে, খেয়াঘাটে। আর ওখান থেকে খেয়াঘাট থেকে ডাইরেক্ট যাব, ওখান থেকে একদম হাঁটা পথ, মাত্র 10 মিনিট হয়তো লাগবে বা 5 মিনিট, তোমাদের পুরোটাই দেখাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। বলো বলো বল। এই তো যাচ্ছি আমরা মায়াপুর নবদ্বীপ, 3 দিনের ট্যুর। 3 দিনের ট্যুর। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমরা এখন কৃষ্ণনগর সিটি জংশন, এখানে লেখা আছে কৃষ্ণনগর স্টেশনে আমরা দাঁড়িয়ে আছি, ঠিক আছে। আর এখানে আমরা পুরো ফ্যামিলি মিলে এসেছি, আমরা টোটাল 5 জন আছি। 10 জন। তারপরে ওদিকে দেখো, আর ওদিকে হ্যাঁ, তো ওখানে আপাতত মুখ ধুচ্ছে। আর এখানে ট্রেনটা বন্ধুরা অনেকক্ষণই দাঁড়ায়, মোটামুটি আধা ঘন্টার কাছাকাছি দাঁড়ায়, আধা ঘন্টা না হলেও 20-25 মিনিট দাঁড়ায়। তো এই কৃষ্ণনগর থেকে এই হ্যাঁ, এখানে আমরা ফুল ফ্যামিলি আছি, ঠিক আছে। সব এরকম করে দাও একবার। হ্যাঁ, তো আপাতত এইখান থেকে আমরা আরেকটুখানি হেঁটে বাইরে যাব, আর সেখান থেকে টোটো বা অটো ধরে ডাইরেক্ট যাব খেয়াঘাটে, তারপরে লঞ্চ থেকে একদম ডাইরেক্ট মন্দিরে। তো চলো যেতে যেতে কথা হচ্ছে। তোরা এই হচ্ছে প্ল্যাটফর্ম, ঠিক আছে। আর এইখান থেকে কিছুটা হেঁটে তোমরা যদি এইখান থেকে নেমে একটু কিছুটা হাঁটা পথ হেঁটে আসো, তাহলে এইখান থেকে বাইরে দেখতে পাবে অনেক টোটো অটো দাঁড়িয়ে আছে। তো সেখান থেকেই তোমাদের টোটো ধরতে হবে। ভাড়া নিচ্ছেন 40 টাকা টোটো 40। আচ্ছা, এটা কোন ঘাটে নামাচ্ছেন? হুলোর ঘাটে। আর মায়াপুর থেকে যদি এমনি ঘাটে নামান, তরুণপুর ঘাট গেলে আপনাদের আবার উল্টো হবে। আচ্ছা, দিকটা তাহলে কোনটা সুবিধা হচ্ছে? হুলোর ঘাটে সুবিধা হচ্ছে। ভাড়া পড়ছে 40 টাকা, তাই তো? তো বন্ধুরা মোটামুটি পার হেড ভাড়া পড়ছে 40 টাকা, ঠিক আছে। তো একদম ডাইরেক্ট মন্দিরের সামনে তোমাদের নামিয়ে দেবে। না বন্ধুরা দেখতে পাচ্ছ দুই পাশে পুরোটাই গ্রাম্য এলাকা, আর তার মধ্যে আমরা টোটো করে যাচ্ছি হাওয়া খেতে খেতে। এর আলাদাই একটা মজা। আমার বন্ধুদের যে মোটামুটি ডাইরেক্ট কৃষ্ণনগর থেকে আসলে কোন ঘাটে নামলে সুবিধা হবে? হুলোর ঘাটে নামলে সব থেকে সুবিধা হবে। ঠিক আছে, থ্যাংক ইউ কাকা। আর বাকি সবাই 3 জন পেছনে, দেখাও দেখাও। বাকি সব পেছনে আস্তে আস্তে আসছে, মারা কাকিমারা আসছে সব। তো বন্ধুরা তোমাদের একটাই কথা বলবো, যে হুলোর ঘাটে কাকা যেমনটা বললো, এখান থেকে তোমরা নেবে জাস্ট 2 মিনিট হেঁটে লঞ্চের ঘাটে আসতে পারবে। একদম সামনে ঘাটটা আছে, তো ওপারে যেতে হবে। তার কি কত টাকা নেয় লঞ্চ পার হতে গেলে সেটাই তোমাদের জানাবো। তো চলো বন্ধুরা আপাতত দেখতে পাচ্ছ লঞ্চ ঘাটে চলে এসেছি। এই যে এখানে লেখা আছে হুলোর ঘাট বলে। তো আর এখানে হচ্ছে টিকিট কাউন্টার আছে, তো টিকিট নাও 5টা। এই যে প্রতি টিকিট 3 টাকা করে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। তো আমরা নিয়ে নিলাম এখান থেকে 5টা টিকিট। বন্ধুরা নৌকাটা পার হওয়ার পরেই দেখলাম শ্রী চৈতন্য মহাপ্রভুর এরকম একটা বড় গেট পড়বে, আর তার সামনেই অনেক অসংখ্য টোটো দাঁড়িয়ে আছে, যেটা একদম মায়াপুর মন্দিরের সামনে নিয়ে গেলে মাত্র 10 টাকা ভাড়া নেবে। তো প্রায় অনেক মানুষ সব হেঁটেই যাচ্ছে
মাত্র 5 থেকে 7 মিনিট লাগবে হেঁটে যেতে। তো আমরা তো হেঁটেই গেছিলাম, আর এটাই বলবো যে তোমরা হেঁটেই যাও, বেশি ডিস্টেন্স নয়, মাত্র 7 মিনিটের ব্যাপার। তো আমরা হেঁটেই গিয়েছিলাম। তো তারপরেই সরাসরি একটা রুমে চলে এসেছিলাম, রুমের খোঁজে চলে এসেছিলাম। তো দেখছিলাম রুমগুলো কীরকম কী আছে। তো চলো যাওয়া যাক, ওপরে যাওয়া যাক, আর রুমটার কী কন্ডিশন দেখা যাক। এগুলো সিঙ্গেল রুম, তাই তো? লাইটটা একটু জ্বালান দাদা। এগুলো সিঙ্গেল, আচ্ছা। তার সাথে ব্যালকনিও আছে, তাই তো? দেখো ছোটোখাটো রুম। এর প্রাইস দাদা? হ্যাঁ, আচ্ছা, দুটো রুমের জন্য। হ্যাঁ, এই হচ্ছে পায়খানা বাথরুম। কী প্রাইস আছে দুটো রুমের? এইগুলো 350 টাকা করে। 350 টাকা করে পড়ছে। তো বন্ধুরা, এই দুটো রুম মিলিয়ে দাদারা বলছে 350 টাকা করে এক একটা রুমে পড়বে। তো আপাতত আরেকটু ওপরে যাব, আর এখানে দেখব যে মোটামুটি ডবল বেড বলছে, তো তার কি ভাড়া আছে সব কিছু তোমাদের জানাবো। তো চলো, এটা হচ্ছে ডবল বেড। হ্যাঁ, এর ভাড়া কি দাদা? একটু নিচে বলুন, আমি বলে দেবো। আচ্ছা, তবু একটা অ্যাপ্রক্স বলুন, আমাদের জন্য না, এটা আমার বন্ধুদের জন্য। হ্যাঁ, 500 টাকা করে ডবল, তাই তো? তো বন্ধুরা, এটা দেখতে পাচ্ছ, ঠিক আছে? যদি ফ্রেন্ডদের সাথে একসাথে আসো, ঠিক আছে, তাহলে 500 টাকার মধ্যে এটা খারাপ নয়। আচ্ছা, এটা সিঙ্গেল রুম। এর কি বলছেন দাদা, প্রাইস কি বলছেন এটা? 450, তাই তো? তো বন্ধুরা, একটা ভাতের হোটেলে এসেছি, সবজি ভাতের, একদম প্লেন নিরামিষ সবজি ভাত। রাইসটাও খুব সুন্দর, চালটা খুব সুন্দর, ঠিক আছে? 3 রকম সবজি দিয়েছে, আলু ভাজা আছে, এখানে বাঁধাকপির তরকারি, আর এদিকে পুঁই শাকের একটু ঘ্যাঁট মতো আছে। তো দাম মাত্র 50 টাকা। তো মোটামুটি তোমাদের হোটেলটা বাইরে থেকে দেখিয়ে দেবো, যদি তোমরা কেউ আসতে চাও তাহলে এই হোটেলে আসতে পারো, ঠিক আছে? জয়গুরু বলে হোটেলটার নাম আছে। তো খুব সুন্দর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন খাবার। তো তোমরা এলে এই হোটেলটায় আসতে পারো। তো দুপুরবেলা একদম ভালো করে খাওয়া দাওয়া সেরে টুকটুক করে হাঁটতে লাগলাম। একদম চলে এসেছিলাম মন্দিরের কাছাকাছি, প্রায় জাস্ট 5 মিনিট হয়তো লাগতো হোটেল থেকে মন্দির যেতে। তো আমরা দুপুরবেলা বেরিয়ে পড়লাম, টুকটুক করে হাঁটছি। তো চলো যাওয়া যাক, যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। এই তো দেখা যায় আমাদের ইসকন মন্দির মায়াপুরের। ছোট্ট 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 জমাবে ফুল মস্তি পৌতু বাবা। ওটা আমরা কোথায় যাচ্ছি এটা বলে দে। নবদ্বীপের ঘাটে যাচ্ছি এখন। মায়াপুর, এখানে একটা স্পট আছে বন্ধুরা, এখানে তো তোমরা মোটামুটি এখানে স্নান এসবগুলো করতে পারো। যারা হোটেল রুমে এখানে আসো, তারা এখানে একটা স্পট আছে, গঙ্গার স্পট। তো এখানে তোমরা ওটা বলে দে, এখানে গোলাপি গোলাপি ফটো ফটো খুব মজাই আছে এখন। দিন দিন তো আসছে, আমরা আপাতত এগেলাম টুকটুক করে। যে ঘাটটার কথা তোমাদের বলছিলাম, এই যে হচ্ছে ঘাট। এখানে এসে তোমরা যারা হোটেলে আছো তারা এখানে এসে স্নানও করতে পারো। খুব দারুণ একটা জায়গা। এই দেখুন, খুব সুন্দর একটা স্পট। সেই মেন রোড থেকে এই রাস্তা ধরে সোজা যদি আসেন, তাহলে এই যে এরকম একটা গঙ্গার ঘাট, এখানে সবাই মিলে তোমরা স্নানও করতে পারো। খুব সুন্দর জায়গা। ট্রেনিং চলছে না, তাহলে করো। এই যে হচ্ছে বন্ধুরা মেন গেট মায়াপুরের।
তোমাদের বাইরে থেকে দেখালাম। এই গেট থেকে জাস্ট একটুখানি ঢুকলেই তোমরা পেয়ে যাবে এখানে মহাপ্রসাদের কুপন, যেখানে লেখা আছে এখানে মহাপ্রসাদের কুপন পাওয়া যায়, ঠিক আছে। এখানে অনেকগুলো আছে কাউন্টার, ঠিক আছে, সব জায়গায় এরকম মহাপ্রসাদের কুপন তোমরা পেয়ে যাবে এখানে। ব্যাকগ্রাউন্ডটা একটু দেখাচ্ছি। এখানে মিনিমাম এখনও 40% কাজ এখনও বাকি আছে, হয়তো 60% হয়েছে, এখনও মিনিমাম 40% বাকি আছে। দেখতে পাচ্ছ এইসবগুলো এখনও টোটালি পুরো কাজ চলছে। তো চলো আরও আগে আগে। আর এই যে কাউন্টারগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা, তো এগুলো হচ্ছে জুতো আর মোবাইল রাখার কাউন্টার। তো জুতো রাখতে গেলে কোনো পয়সা লাগে না, আর মোবাইলটা রাখতে গেলে মাত্র 3 টাকা দিয়ে টিকিট করতে হয়। তো বন্ধুরা এই ছিল মায়াপুর ইস্কন মন্দিরের ফুল ভিডিও। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আশা করি তোমরা জানিও। পুরো শিয়ালদা থেকে কিভাবে মায়াপুর ইস্কন মন্দিরে আসবে, কত টাকার টিকিট লাগবে, কত টাকা টোটো ভাড়া অটো ভাড়া লাগবে, কত টাকা লঞ্চ ভাড়া লাগবে, কিভাবে এখানে আসবে পুরো মন্দিরে, হোটেল ভাড়া কত টাকা লাগবে, খাওয়ার দাওয়ার কোথায় খাবে, কত টাকা টিকিট লাগবে, সব কিছু পুরো টোটালি ভিডিওর মধ্যে জানানোর চেষ্টা করলাম। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা যদি একটু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, যাতে নেক্সট ভিডিও আরও ভালোভাবে তোমাদের জন্য আনতে পারি। তো এইভাবেই ভাইকে সাপোর্ট করো, এইভাবে ভাইয়ের পাশে দেখো। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য।